পশ্চিমবঙ্গে সপ্তম পে কমিশন নিয়ে বিরাট বড় আপডেট। অলরেডি তোমরা জানো সপ্তম পে কমিশনের কমিটি অলরেডি গঠন হয়ে গিয়েছে, কিন্তু এটা কি জানো সেই কমিটির অলরেডি প্রথম বৈঠকও হয়ে গিয়েছে। আজকের ভিডিওতে তোমরা জানবে সপ্তম পে কমিশনের প্রথম বৈঠকে কারা উপস্থিত ছিলেন এবং সেই বৈঠক থেকে কী কী গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এসেছে এবং আপডেটগুলো সত্যি সবার জন্য খুবই ভালো। ডিটেলসে সব কিছু আলোচনা করব। সুতরাং বুঝতেই পারছো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, মূলত যারা পশ্চিমবঙ্গ সরকারের অধীনের তুমি যে কোনো কর্মচারী। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে ভালোভাবে দেখবে। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ। ভিডিওটি পছন্দ হলে লাইক দেবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক, আমি অভিজিৎ। বন্ধুরা, তোমরা সবাই জানো 2026 সালে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর নতুন মন্ত্রিসভা গঠন হয়ে গিয়েছে। তাই নতুন সরকার ঘোষণা করেছে সপ্তম পে কমিশন, সেই জন্য বেরিয়েছে বিজ্ঞপ্তিও এবং তারপর অলরেডি কমিটি গঠনও হয়েছে। আনুষ্ঠানিকভাবে না হলেও খবর 2027 সালে প্রথমের দিকেই এই সপ্তম পে কমিশন লাগু হবে। হয়তো ক্যাশ বেনিফিট পরে পাওয়া যেতে পারে। যাই হোক বন্ধুরা, যখন সরকারিভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে যে ইফেক্ট কত থেকে এবং ক্যাশ বেনিফিট কবে থেকে, সেই আপডেট আমি পেলে ডেফিনেটলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, ডাইরেক্ট টপিকে চলে যাচ্ছি। সপ্তম পে কমিশন বিরাট আপডেট, প্রথম বৈঠক, কমিটিতে কারা আছে। অর্থাৎ বন্ধুরা, সপ্তম পে কমিশন নিয়ে কমিটি অলরেডি গঠন হয়েছে এবং সেই কমিটির প্রথম বৈঠকও শুরু হয়েছে এবং সেই বৈঠকের পরে কি কি আপডেট বেরিয়ে এসেছে এখন দেখো সেইগুলো আমরা জেনে নেব। প্রথমে কমিটিতে কারা আছে অলরেডি তোমরা হয়তো অনেকে এটা জানো, তবু একবার দেখে নাও। চেয়ারম্যান শ্রী অতনু চক্রবর্তী, অবসরপ্রাপ্ত আইএএস। সদস্য 3 জন থাকে। সদস্য পার্থ চট্টোপাধ্যায়, সিনিয়র গবেষক। ডক্টর পার্থপ্রতিম পাল, আইআইএম অধ্যাপক অর্থনীতির। সদস্য সচিব শ্রী দেবীপ্রসাদ কারানম, আইএএস। অর্থাৎ মূলত এই 4 জনই সপ্তম পে কমিশনের কমিটিতে আছেন। তার মধ্যে চেয়ারম্যান হলো শ্রী অতনু চক্রবর্তী। এইবার দেখো বন্ধুরা, সপ্তম পে কমিশনে যে প্রথম বৈঠকটি হয়েছে সেখানে কি কি আপডেট বেরিয়ে এসেছে এবার দেখো। গুরুত্বপূর্ণ আপডেট 1, সপ্তম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি আগেই বেরিয়েছে। অর্থাৎ তোমরা জানো অলরেডি আগে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল, সেই জন্যই কমিটি ফর্ম করেছিল। 2, নবান্নে সপ্তম বেতন কমিশনের প্রথম বৈঠকও হয়ে গিয়েছে, যেটা এইমাত্র আমি বলেছি। অলরেডি প্রথম বৈঠক কিন্তু হয়েই গিয়েছে। এরপর দেখো 3, একটি ওয়েবসাইট চালু হবে। তো বন্ধুরা বুঝতেই পেরেছ, প্রথম যে বৈঠকটা হয়েছে তার মধ্যে যেটা প্রথম আপডেট হলো একটা ওয়েবসাইট চালু হবে। এই ওয়েবসাইটটা ঠিক কেন দরকার, কতটা গুরুত্বপূর্ণ সেটা তোমরা পরেই জানতে পারবে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, ষষ্ঠ পে কমিশনের ক্ষেত্রেও কিন্তু একটা ওয়েবসাইট চালু করা হয়েছিল। 4, সেই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন অর্গানাইজেশন যোগাযোগ করবে। অর্থাৎ বন্ধুরা, যে 4 জন মূলত কমিটিতে আছেন তাদেরকে তো ডেটা কালেক্ট করতে হবে এবং তাদের কাছে ডেটা কিছু পৌঁছে দিতেও হবে। সেটা যে কেউ পৌঁছে দিতে পারে, সেটা পরে বলছি কারা কারা দিতে পারে ইনফরমেশান। মোটামুটি বিভিন্ন অর্গানাইজেশান আছে যারা যোগাযোগ করতে পারবে। কার মাধ্যমে? এই ওয়েবসাইটের মাধ্যমে। এবং যে কোনো দাবি দাওয়া সব কিছু কিন্তু এখানে শেয়ার করতে পারবে। 5, ব্যক্তিগতভাবেও যোগাযোগ করা যাবে। শুধু যে অর্গানাইজেশানই যোগাযোগ করবে তা কিন্তু না, ব্যক্তিগতভাবে যে কেউ যোগাযোগ করতেই পারে। যদি কোনো সুপারিশ থাকে, যদি কোনো ইনফরমেশান শেয়ার করার দরকার হয়, সেটাও শেয়ার করা যাবে। 6, সুপারিশ বা চিন্তাভাবনা ওয়েবসাইটের সাহায্যে জানানো যাবে। যেটা দেখো আমি এইমাত্রই বললাম, যে কোনো ধরনের সুপারিশ এবং যে কোনো চিন্তাভাবনা কোনো অর্গানাইজেশান করতে পারে বা ব্যক্তিগতভাবে করতে পারে, থেকে ওয়েবসাইট থ্রু দিয়ে যোগাযোগ করতেই পারে। 7, রাজ্য সরকারি কর্মচারী, গ্র্যান্টিং এড, বিভিন্ন সংগঠক তাদের দাবি জানাতে পারবে। দেখো বন্ধুরা, যে কোনো পে কমিশনের, সেটা ষষ্ঠ হতে পারে, সেটা সপ্তম হতে পারে, সেটা অষ্টম হতে পারে, কারণ তোমরা জানো কেন্দ্রে অলরেডি চালু হবে অষ্টম পে কমিশন আর আমাদের স্টেট অর্থাৎ পশ্চিমবঙ্গে শুরু হবে সপ্তম পে কমিশন। তাহলে যে কোনো পে কমিশনের ক্ষেত্রে কিন্তু একটা কমিটি গঠন করা হয় এবং সেই কমিটিতে একজন চেয়ারম্যান থাকে। এই কমিটির কাজ হলো বিভিন্ন সংগঠন, অর্গানাইজেশন সবার সঙ্গে আলোচনা করে তাদের কি দাবি দেওয়া, তাদের কি সুপারিশ, কি চিন্তাভাবনা সব কিছু শেয়ার করার মাধ্যমে একটা ফাইনালাইজের দিকে যাবে। তারপর ফাইনালি এই কমিটি কিন্তু সুপারিশগুলোকে পেশ করবে, এটাই নিয়ম। তো বন্ধুরা বুঝতেই পেরেছো, আপাতত যেটা আপডেট হলো একটা ওয়েবসাইট শুরু হচ্ছে। সেই ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো দাবি দাবা যে কোনো কর্মচারী রাখতেই পারে। ব্যক্তিগতভাবে তুমি যদি মনে করো যে তোমারও কিছু ইনফরমেশান দেওয়ার দরকার আছে, তুমি ডেফিনেটলি ওয়েবসাইটের থ্রু দিয়ে কমিটিকে জানাতে পারো। কমিটি সেগুলো ডিসকাস করে তারপর সুপারিশ করবে। তো বন্ধুরা আপাতত এটাই হলো আপডেট।
এরপর সপ্তম পে কমিশন নিয়ে যদি আবার কোনো আপডেট পাই তা ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।